অনেক রকমের আমাকে মেডিসিন দেওয়া হয়েছে, সেগুলোকে আমাকে কন্টিনিউ করতে হবে। ভাবলাম আজকে একটু দুপুরবেলা ঘুমিয়ে রেস্ট নেব, কারণ এতদিন পরে বাড়িতে আছি, বাট মনে হয় না রেস্ট পাবো বলে। ইনস্ট্যান্টলি কতটা বেশি ট্যান রিমুভ হয়ে গেছে দেখে মনে হচ্ছে। বিকেলবেলা 5টা নাগাদ মামুনার তুয়া বেরিয়ে গেছে। সো এখানে আমার ফুটু বাচ্চা এসে গেছে। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকেও সকাল সকাল উঠে পড়েছি ঠিকই, অ্যান্ড তোমাদেরকে কালকে রাত্রে বলেছিলাম যে আজকেও শপিং করতে বেরোতে যেতে হতে পারে, বাট আজকে আমরা প্ল্যানটাকে ক্যান্সেল করে দিয়েছি, কারণ আমারও শরীরটা খুব একটা বেশি ভালো লাগছে না, আর আমার মামুনের শরীরটাও, মানে আমার মাসি, তার শরীরটাও খুব একটা বেশি ভালো লাগছে না, তাই জন্য আমরা প্ল্যানটাকে ক্যান্সেল করে দিয়েছি। আপাতত আমি আর তুয়া, মানে আমার মাসির মেয়ে, যাচ্ছি হচ্ছে আমাদের কাকুর বাড়িতে, মানে যে আমাদের ফ্যামিলি ডক্টর, যাকে আমি বলেছিলাম ডাক্তার দেখাতে যাব 3-4 দিন আগে, বাট এখন অবধি দেখানো হয়নি, কারণ মাঝখানে এই প্ল্যানগুলো পড়ে গেছিল। কাকু হয়তো অ্যাভেলেবেল নেই, বাট কাকিমা অ্যাভেলেবেল আছে, তো কাকিমা দেখে নেবে। আমার অ্যাকচুয়ালি কাকু কাকিমা দুজনেই ডক্টর। চলো যাওয়া যাক। তো সকালের চা দিয়ে দিয়েছে, জলদি চাটাকে খেয়ে নি। আমরা ডক্টর দেখিয়ে চলে এসেছি, এখন পেয়েছে হচ্ছে প্রচন্ড খিদে, তাই জন্য মাকে বললাম একটু ম্যাগি বানিয়ে দিতে, এখন একটু ম্যাগি খাবো। ডক্টর কি বললো সেটা তো তোমাদেরকে জানানোই হয়নি। অ্যাকচুয়ালি ডক্টর বললো কি যে আমার তো কনস্ট্যান্ট কাজ হচ্ছে ফোনে বা ল্যাপটপে, যেটা আমার কোনো, মানে কি বলবো, ওয়ার্ক টেবিল বলে কিছু নেই। ফোন বা ল্যাপটপ নিয়ে আমি বেডে বসেই কাজ করি। তো আমি যখন কাজ করছি, আমি তখন এইরকম করে কাজটা করছি, ঘাড়টাকে নিচু করে, অ্যান্ড ল্যাপটপেও যখন কাজ করি তখন আমি এরকম করেই কাজটাকে করছি। তো পুরো কাজটাই হচ্ছে আমার এইটার অ্যারাউন্ডই রিভলভ করছে। তো ওই জন্য আমার সব থেকে ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে ঘাড় নিচু করে কোনো কাজ করা আমার মানা। তো আমাকে কোনোই কাজ করে, আমি ফোনে বা ল্যাপটপে যেখানেই কোনো কাজ করি, আমাকে স্ট্রেট বসে নর্মালভাবে কাজ করতে হবে। ঘাড় নিচু করে আমি আর কোনো কাজ করতে পারবো না। তাছাড়া অনেক রকমের আমাকে মেডিসিন দেওয়া হয়েছে, সেগুলোকে আমাকে কন্টিনিউ করতে হবে। তো ইয়েস, দিস ইজ দ্য আপডেট। আমাকে বলা হয়েছে মাসল প্যাজম হয়েছে। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, তোমরা দেখেই বুঝতে পারছো, এই কদিন কন্টিনিউ বাইরে বেরিয়ে শপিং টপিং করে। তো আমি জলদি, অনেকদিন পরে ভাবছি একটু ফেস প্যাক মাখবো, তো জলদি একটু ফেস প্যাকটা মেখে নিই। অ্যান্ড একটা ফোঁটা বটলে কোনো জল নেই। ও ফেস প্যাকটা মেখে ফেস প্যাকটা শোকাতে আমি একটু বটলে জলগুলো ভরে নিই। ফেস প্যাক লাগানো হয়ে গেছে, এবার জলদি জল ভরে নিই। তো ফেস প্যাকটা রিমুভ করে দিয়েছি। ইনস্ট্যান্টলি কতটা বেশি ট্যান রিমুভ হয়ে গেছে দেখে মনে হচ্ছে। একটুখানি ফেস আইসিং করে নিই এবার। অনেক দিন হয়ে গেছে ফেসবুকের কোনো ব্লগের কাজ করিনি। এখন আপাতত ইউটিউবের ব্লগটা আমার মোটামুটি 80% মতন এডিট কমপ্লিট হয়ে গেছে, আজকে যেটা আপলোড হবে সন্ধ্যেবেলা। তো সেটাকে পুরোপুরি কমপ্লিট করে নিয়ে আমি লাঞ্চটাকে করব, করে নিয়ে আজকে ভাবছি অনেকদিন পরে ফেসবুকের ব্লগটা এডিট করে একটু আপলোড করার আমি ট্রাই করব। আমি এখন প্রমিস করতে পারছি না করতে পারবো নাকি, বাট আই উইল ট্রাই। অ্যান্ড এতদিন তো মামুন আমাদের বাইরেই ছিল আমাদের সাথেই, বাট আজকে আই থিঙ্ক মামুন আর তুয়া ওরা বাড়ি ফেরত চলে যাবে। তো ওই জন্য লাস্ট 2-3 দিন তো আমরা বাইরেই খেয়েছি সব দোকান ফোকানে। আজকে বাড়িতে যেহেতু লাঞ্চ বানানো হয়েছিল, মা অনেক কিছু বানিয়েছে ওদের জন্য। ইলিশ মাছ ভাজার থেকে স্টার্ট করে ইলিশ মাছ ভাপা, আরো টুকটাক সবজিপাতি যেগুলো হয়, চিকেন, অনেক কিছু বানিয়েছে। বাট আমি যেহেতু ওইসব খাই না, তাই জন্য আমার লাঞ্চে আছে হচ্ছে ভাত অ্যান্ড চিকেন। খুব সিম্পল, এটাই আমার ফেভারিট। তো লাঞ্চটাকে জলদি খেয়ে কমপ্লিট করে নিই, কারণ খিদে পাচ্ছে। এখন বাজে হচ্ছে 3:15। তো জলদি খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলোকে কন্টিনিউ করতে থাকবো। ভাবলাম আজকে একটু দুপুরবেলা ঘুমিয়ে রেস্ট নেব, কারণ এতদিন পরে বাড়িতে আছি, বাট মনে হয় না রেস্ট পাবো বলে। ও এখানে আমার ফুটু বাচ্চা এসে গেছে। অ্যান্ড এখানে নিয়ে এসছে হচ্ছে মিক্স চাউমিন, মানে এগ চিকেন চাউমিন। এখানে দুজন হ্যাংলা ওয়েট করছে কখন ওদেরকে দেওয়া হবে বলে। বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো জানাতেই ভুলে গেছি, আজকে বিকেলবেলা 5টা নাগাদ মামুন আর তুয়া বেরিয়ে গেছে। আবার কিছুদিন পরে আসবে, কারণ এখন তো কন্টিনিউ এসব ওয়েডিং শপিং চলতেই থাকবে। হাই গাইস, তো মিস্টার চক্রবর্তী তো বেরিয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য।
তো আমি এখন জলদি একটু সব ঘরপর গুছিয়ে কাজ কমপ্লিট করে নিই। এক সপ্তাহ বেশি হয়ে গেছে আমি বেডশিট আর বালিশের কভার চেঞ্জ করিনি। আমার অলরেডি 3-4 দিন আগে করার কথা ছিল, বাট আমি ডেটটাকে মিস করে গেছি, কারণ এত হ্যাপাজার্ড চলছে এখন এই মুহূর্তে, সব শপিং ফপিং নিয়ে লাইফটা মানে চলছিল। আজকে একটু স্ট্রাগলটা কম হয়েছে আমার, তার জন্য এখন আমি টুক করে বেডশিট অ্যান্ড বালিশের কভার এগুলো সবকিছু চেঞ্জ করে নিই। সো ফাইনালি এতদিন পরে বেডশিট অ্যান্ড বালিশের কভার সবকিছু আমার ভালো করে চেঞ্জ করা হলো। রাত্রের ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আছে আজকে সন্ধেবেলার চাউমিন, যেটা আকাশ নিয়ে এসেছিল। তখন আমরা পুরোটা খেতে পাইনি, তো হাফও আমার জন্য রেখে দিয়ে গেছিল, তো ওটাই আমি আজকে রাত্রে ডিনারে খেয়ে নিচ্ছি। সো ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার জলদি একটুখানি ফ্রেশ হয়ে নাইট স্কিন কেয়ার করে চুলটা বেঁধে শুয়ে পড়বো। আজকের মতন আমার নাইট স্কিন কেয়ার কমপ্লিট, চুল বাঁধাও কমপ্লিট। তো চলো তাহলে ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।